তোমার নির্মিতি যেদিন শুরু হয় কাঠ, খড়, বাঁশ দিয়ে, সেদিন কৃষি ভারতবর্ষের এক ছায়া ভাসে শারদীয় মেঘে। যেদিন তোমার কাঠামোতে লাগে নতুন মাটির প্রলেপ, তোমার মধ্যে জেগে ওঠে মৃত্তিকা ভারত। শিল্পীর মায়াবী হাতে যেদিন মসৃণ মৃত্তিকায় ঢেউ ওঠে, আমি দেখি কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কাছড়ের উপত্যকায় সমুদ্র অরণ্যান। তারপর রঙের পরে রঙের ছোঁয়া, মা যাহা হইবেন বাংলাদেশের হৃদয় হতে বর্ণময় ভারতের নবজাগরণ। অতঃপর মা হইবেন শালঙ্কারা সর্বাভরণ ভূষিতা দশভুজা। তোমার মুখে তখন আপামর ভারতের সকল নারীর মুখ। তুমি আর অর্ধেক আকাশ নও, তুমি পূর্ণা। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতা জগত অখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তमीশ্বরী দেবী চরাচরস্য। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमः नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमः नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमः नमः। সত্যি মা তো সর্বে সর্বা, সত্যি মা তো সমস্ত শক্তির উৎস। মা শক্তি, মায়ের দিকে তাকালে সব কষ্ট দূর হয়ে যায়। বছরের এই 5টা দিনের অপেক্ষায় তো আমরা থাকি। আলো আলো চতুর্দিক, কাশফুলের গন্ধ, আর তার সঙ্গে চতুর্দিক এই মুহূর্তে পুজো পুজো ভাব। আর আজকের এই বাংলার পুজোর আড্ডায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আড্ডা হবে, গান হবে, গল্প হবে, সঙ্গে জানবো এই সমস্ত বনিদি বাড়ির ঐতিহ্য, সংস্কৃতি। আর এই মুহূর্তে আমরা যে ঠাকুর দালানে দাঁড়িয়ে রয়েছি, প্রামাণিক বাড়ির ঠাকুর দালান, তারও ঠিক পুজোর ঐতিহ্য কি সবটা জানবো। আড্ডা হবে, গল্প হবে। তবে পরিচয় করিয়ে দিই একে একে। আজকের যে আড্ডা, সেই আড্ডায় আমরা এসে পৌঁছেছি বর্ধমানে। আর এই বর্ধমানের আড্ডাতেই প্রথমেই যে আমরা আবৃত্তিতে শুরু করলাম, মাকে যে বন্দনা করা হলো, সেই বন্দনাতে আমাদের সঙ্গে ছিলেন, আমি পরিচয় করিয়ে দিই একটু, ডক্টর মনামী ঘোষ, সঙ্গে ছিলেন মানসী চক্রবর্তী, বাদিকে রয়েছে মৈত্রী পাল, হারমোনিয়ামে রয়েছে নন্দিনী দত্ত, তারপর রয়েছেন দয়াময়ী রায়। আর এরপর চলে যাব আমি আমার ডান দিকে, যেখানে আমার ঠিক পাশেই রয়েছেন নন্দা সাউ, তার পাশে রয়েছেন মাধুরী হাজরা, তার পাশে রয়েছেন মীনা হালদার, এবং আমাদের তবলায় রয়েছেন আজকের অনুষ্ঠানের ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকে স্বাগত। আজকে গল্প হবে, আড্ডা হবে, পুজোর অনেক গান শোনা হবে। আর শুরুই করলাম আজকে আমরা একটা খুব সুন্দর আবৃত্তি দিয়ে, মাকে বন্দনা নিয়ে, এবং এখন আমরা চলে যাব একটু গানে। শুরু করব মায়ের আরও একটি সুন্দর গান দিয়ে। জটাজুট সমায়ুক্তম আর্ধেন্দু কৃতশেখরম লোচনত্রয় সংযুক্তম পূর্ণেন্দু সদৃশাননম আতশী পুষ্পবর্ণাম সুপ্রতিষ্ঠং সুলোচনম নবয়ৌবনম সম্পন্নং সর্বভরণভূষিতম। সুচারু দর্শনং তদ্বৎ বিনানদ পয়াধরম ত্রিভঙ্গস্থানং সংস্থানং মহিষাসুরমর্দিনীম
অপূর্ব অপূর্ব, মনটা ঠিক ভালো হয়ে গেল এই গানটা শুনে। অসম্ভব সুন্দর একটা গান শোনালেন। তারা খুব সুন্দর করে সেজেও এসছেন, কারণ পুজো মানেই তো সাজ। আর আমরা এই মুহূর্তে যে বাড়ির দালানে বসে রয়েছি তার কিন্তু ইতিহাস প্রচুর রয়েছে। তা সেই ইতিহাসও তো জানতে হবে। বর্ধমানের এমন একটা বাড়িতে আমরা এই মুহূর্তে বসে রয়েছি যেখানে 263 বছর ধরে পুজো হয়ে আসছে। তার রীতি রয়েছে, উপাচার রয়েছে, বহু নিয়মও রয়েছে। তবে একটু তো জানাবোই যে হঠাৎ করে আমরা কেন এই বাড়িতে এলাম, কেন এই বাড়ির দুর্গাপুজোর দালান থেকে আপনাদের সঙ্গে আজকে এত সুন্দর জমজমাটি আড্ডাটি করছি। আমাদের সঙ্গে রয়েছেন এই প্রামাণিক বাড়ির দুর্গাপুজোর বহু পুরনো একজন সদস্য। তিনি নিজে হাতে পুজো করেন। চৈত্র প্রামাণিককে আমরা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে একটু ডেকে নিই। চৈত্রবাবু, আপনাকে রিপাবলিক বাংলার এই পুজোর আড্ডায় অনেক স্বাগত। ধন্যবাদ দিদি, আপনাকেও ধন্যবাদ। আমরা যেখানে বসে রয়েছি এটা 263 বছর ধরে পুজো হয়ে আসছে। মাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, পূজা অর্চনা চলছে, আমরা একদম পুজোর মাঝে রয়েছি। যদি আমাদের একটু ইতিহাসটা বলেন, কারণ দর্শকরা এই মুহূর্তে জানতে চায় যে বর্ধমানের এই 263 বছরের ইতিহাসটা কি। আমরা রয়েছি এপারে, পর্দার ওপারে যারা রয়েছেন তাদের জ্ঞাতার্থে আমি বলছি, আমাদের এই পুজো আজকে মানে এই বছরে 263 বছরে পদার্পণ করেছি আমরা। কিন্তু তার পেছনে ছোট্ট ইতিহাস রয়ে গেছে। সেটা হচ্ছে এই মা এখানে বন জঙ্গলের মধ্যে পূজিতা হতেন আগে। আমার বৃদ্ধ প্রপিতামহ ঈশ্বর বিহারীলাল প্রামাণিক মায়ের স্বপ্নপান এখানে আসেন, এসে মায়ের অবস্থা দেখেন যে হ্যাঁ বনের মধ্যে পূজিতা হচ্ছেন। তারপর নবাবের কাছ থেকে উনি জায়গাটা কিনে নিয়ে স্ব অর্জিত অর্থে এই দালান নির্মাণ করেন। তারপর থেকে পুজো হয়ে আসছে এখানে। চৈত্রবাবু থাকুন আমাদের সঙ্গে। তবে আমার এই ডান দিকে বাদিকে অনেক শিল্পীরা রয়েছেন, তারা এই মুহূর্তে বসে রয়েছেন। আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর শাড়ি পরে, লাল পেরে সাদা শাড়ি পরে এসছেন। আমরা একবার তাদের থেকে আরও একবার নতুন একটা গান শুনে নিই। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু তাও বুঝিয়ে, মলিন যা কিছু
ডক্টর মনমী ঘোষ, তিনি শিক্ষকতা করেন, তার পাশাপাশি গানটাও তার ভীষণ ন্যাক, তার পাশাপাশি আবৃত্তিও তিনি ভীষণ সুন্দর করতে ভালোবাসেন। আমরা একটু যাই, আপনার কাছে কথা বলি। পুজোটা কেমন কাটে? কলকাতায় যাওয়া হয় কখনো, বা বর্ধমানে কিভাবে কাটান পুজোটা? না, সেভাবে কলকাতায় যাওয়া হয় না, নিজের একদম নিজের এরিয়াতেই থাকি সব সময়। খুব একটা যে বাইরে মানে ওই প্যান্ডেল হপিং ব্যাপারটা আমার হয় না। আমার নিজের পাড়ার প্যান্ডেলের পুজো প্রায় বাড়ির পুজোর মতো। তো আমার পুজো কিন্তু আমার পাড়াতেই কাটে। আমার একদম আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা, তখন সবাই এই আত্মজনদের সাথেই আমার পুজো। আত্মীয় স্বজন তো বটেই। আমি মানুষের কাছে যাই। মানুষই, তোমার পুজো ঠিক কীরকম কাটে? খাওয়া দাওয়া, আড্ডা, হই হুল্লোড় তো অবশ্যই। না, এগুলোর কোনোটাই আমার হয় না। বা, তার এটা একটু কারণ হচ্ছে নতুনত্ব। না, পুজোর সময়টা একেবারেই হয় না। আমার পুজোটা একদমই অন্যরকম। বর্ধমানের বেশ কিছু সংস্থা, বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যেহেতু আমি যুক্ত, তো তাদের বিশেষ করে পুজো পরিক্রমা হয় ওই সময়টাতে। তো সেই কারণে এই চতুর্থী থেকেই শুরু হয়ে গেছে আমার পুজো পরিক্রমা আর কি। চতুর্থী থেকে অষ্টমী পর্যন্ত আমার পুজো পরিক্রমাই থাকে। সেই জন্য পরিবারকে, মাকে বা বাবাকে সময় দেওয়ার যে ব্যাপারটা, মণ্ডপে গিয়ে পুজো দেখা, সেটা একেবারেই হয় না আজ বহু বছর ধরে। সেটা একটা আক্ষেপ থেকেই যায়। আক্ষেপ রয়েছে ঠিকই কথা, বাট পুজোর মজা তো নিশ্চয়ই মন থেকে মলিন হয়ে যায় না। না, সেটা তো একেবারেই 5টা দিনেরই তো অপেক্ষা। আর মেয়েরা পুজোর সময় সাজবে না, গুজবে না, তা তো হয় না। আমরা গানে গানে শুনছিলাম মাকে সুন্দর করে সাজানোর কথা। আর এখানে আমাদের সঙ্গে চৈত্রবাবু রয়েছেন, যিনি বলছিলেন মাকে এখানে খুব সুন্দর করে সজ্জা দেওয়া হয় পুজোর বিভিন্ন আচার আচরণে। আমরা আবারও একটু ফিরে যাই, আপনার সঙ্গে একটু কথা বলি। চৈত্রবাবু, মাকে এখানে আমরা দেখছি ডাকের সাজে সুন্দর করে সাজানো হয়েছে। এবারের অলংকারে কোনো বিশেষত্ব রয়েছে? এখন যেটা দেখছেন আমাদের ডাকের সাজেই সাজানো রয়েছে, কিন্তু মায়ের অনেক অলংকার আছে। তা সেগুলো আমাদের পঞ্চমীর দিন মাকে সালাঙ্কার হিসেবে সাজানো হয়। কারণ আগে থাকতে সাজালে লোকজন আসা যায়, এগুলো তো থাকেই, যার জন্য একটু সতর্কতা নিয়ে আমরা পঞ্চমীর দিন মাকে সালাঙ্কারে বেশি একদম সাজিয়ে দিই। আর মা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ প্রত্যেকেই আমাদের পরিবার থেকে মুকুট দেওয়া আছে। সোনার মুকুট না, রূপোর মুকুট দেওয়া আছে। রূপোর মুকুট এমনি প্রত্যেকের মাথায় দেওয়া আছে। সেগুলো সব মানে পঞ্চমীর দিন সন্ধ্যেবেলা পুরোপুরি সাজিয়ে দেওয়া হয় আমাদের। যিনি ঠাকুর করছেন তারা বংশ পরম্পরা করে আসছে ঠাকুর, তারাই এসে সাজিয়ে দিয়ে যায় একদম মাকে। তার মানে শুরুটা কি সেই পুরোহিতের হাত ধরেই? না, সেই পুরোহিতের হাত ধরে না। পুরোহিতরা তো আগে যারা আসছেন তারা এখন ওরা পেশা থেকে বেরিয়ে গেছেন। এবং বর্ধমানে পুরোহিত যিনি আছেন উনি পূজা অর্চনা করে যাচ্ছেন, একভাবেই করে যাচ্ছেন, একবারে চলে যাচ্ছে। আর এই যে কাঠের এই যে আমাদের একচালা ঠাকুরটা দেখছেন যেটা, সেটা যতদিনে পুজো ততদিনের কাঠামো, সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটা। 263 বছরের কাঠামো, এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমার এখানে। কোনো চেঞ্জ নেই, কিচ্ছু না। আগের দিন দশমীর দিন নিরঞ্জন হয়ে যায়, তারপর দিন মাকে আবার তুলে নিয়ে আসা হয়, ওইখানে তিনি আবার উদ্দেস্থান করে বসেন। একটা বছরের প্রতীক্ষা মায়ের যেমন আমাদেরও তীব্র হবে। তারপরে জন্মাষ্টমীতে আমাদের গায়ে মাটি দেওয়া হয় ঠাকুরে। তারপর থেকে আমাদের পুজোর প্রস্তুতি আস্তে আস্তে বলতে যেটা বোঝা যায় সেটা শুরু হয়। বাহ বাহ, অনেক গল্প আমরা জানতেও পারছি। চৈত্রবাবু রয়েছেন এই বাড়ির অনেক পুরনো সদস্য, তার সঙ্গে সঙ্গে কথা বলছিলাম, আমরা পুজোর আড্ডাও দিচ্ছিলাম আমাদের সঙ্গে উপস্থিত সমস্ত অতিথিদের সঙ্গে। আজকে আমাদের আড্ডাতে আমরা দুজন খুদেকে পেয়ে গেছি। একদম ছোট্ট ছোট্ট লাল লাল জামা কাপড় পরে এসছে, পুজোর নতুন জামা। আর তাদের সঙ্গে আজকে কিন্তু আড্ডা দেবো না, তাদের পারফরমেন্স শোনাবো আপনাদেরকে, কারণ তারা দুই ভাই বোন। নিজের নাম বলো, কোনো অসুবিধা নেই, বলো। ঐশী মজুমদার। ঐশী মজুমদার। আর তুমি, তোমার নাম বলো। অর্চিষ্মান মজুমদার। অর্চিষ্মান মজুমদার। ও খুব কষ্টে বলতে পারছে, কিন্তু ওর নাম অর্চিষ্মান মজুমদার। আচ্ছা, তোমরা আজকে কি করবে আবৃত্তি? অপু দুর্গা। অপু দুর্গা, খুব সুন্দর করে বলছে। তা তোমরা করো, সকলে দেখছে তো তোমাদেরকে। মেঘের কোলে লোটেতে বাদল গেছে তুতি, বলতো দিদি আসবে কবে দুর্গা পুজোর ছুটি, খালি দেখছি ছুটির চিন্তা, পড়াতে নাই মন। আচ্ছা দিদি জানিস কি তুই কোথায় কাছে বোন, সেই যেমনটা দেখেছিলাম পথের পাতালিতে, ছুটেছিল দুর্গা অপু রেলগাড়ি দেখতে। দূর পাগলা, এই শহরে কোথায় সেসব পাবি? আচ্ছা দিদি আমার সাথে ছাদে একবার যাবি, দেখ না কেমন আঁকাতেছে গোল একখানটা।
চল না দেখি তাদের হাতে ভাঙতে কেমন বাট। দেখ ভাই, তুই এবার কিন্তু খুব বকাটা খাবি। কালকে না তোর ক্লাস টেস্ট, তুই ঠিক গোল্লা পাবি। আচ্ছা দিদি, একটা কথা সত্যি কিন্তু বলিস, সবার থেকে এত দূরে সত্যি ভালো থাকিস। কাঠাতে তুই ঝগড়া করিস, কাঠাতে স্কুল যাস, কাঠাতে তুই ভিলার পথে আইসক্রিম কিনে খাস। একলা একলা স্কুল যেতে ভাল লাগে না আমার। তোকে কেমন ডল এসে যায়, গলার কাছে ভার। ওপুরে তুই দেখছি রই গেলি বোকাটা। আমি তো তোর সাথেই থাকি, বুঝিস না সেটা? ছবি আঁকিস যখন নিয়ে রং পেন্সিল তুলি, এক এক সময় 2-4টে টান আমিও দিয়ে ফেলি। হ্যাঁ রে দিদি, ঠিক বলেছিস। তাই তো আমি ভাবি, ইচ্ছা হলেই কেন দেখি মন ভোলানো ছবি। শুনতে পাচ্ছি বুকের ভিতর গুনগুনানো সুর। তোর হাত ধরেই মনের মাঝে নির্দিন টিপুর। এই তো কেমন সব বুঝেছে আমার ভাই সোনা। এবার তবে মন দিয়ে কর একটু পড়াশোনা। আর কটা দিন পরেই পুজো, ঠিকই পাবি ছুটি। রিঙ্কু পিঙ্কু টুকুর সাথে করিস হুটোপুটি। পড়লে মনে আমার কথা, চোখ যদি হয় নদী, ভাবিস কোথায় গেল শোলক বলা দুর্গা দিদি। দেখিস খুঁজে ধাকের বাদ্যি আলুর মালার ফাঁকে, মণ্ডপে মণ্ডপে সে যে দাঁড়িয়ে হাসি মুখে। বাহ, অপূর্ব! একটা ওদের জন্য একটা হাততালি তো হয়ে যাক। চতুর্দিকে পুজো পুজো ভাব, আর এই মুহূর্তে ঘন্টা বাজছে, কাসর বাজছে, ঢাক বাজছে, বাদ্যি বাজছে, সমস্ত কিছু তো ঠিক আছে, কিন্তু ডঙ্কাটাও কিন্তু বাজছে। আর এই ডঙ্কার সুরে এই মুহূর্তে তাল মেলাবেন আমাদের সঙ্গে রয়েছেন অন্যান্য শিল্পীরা। শুরু করুন। বিশ্ব
বাবা, অপূর্ব, মনটা ঠিক ভরে যাচ্ছে যা একের পর এক গান শোনাচ্ছে আমাদের শিল্পীরা। আচ্ছা, মহিলারা তো অনেকক্ষণ ধরে অনেক কিছু বলছেন, আমরা আড্ডাও করলাম, আমরা আড্ডা দিলাম, কথা বললাম। আমাদের একদম শেষে অনেকক্ষণ ধরে তবলা বাজিয়ে যাচ্ছেন ধনঞ্জয় দা। ধনঞ্জয় দা, সামনে এসে বলতে হবে তো, দূরে থেকে খালি তবলা বাজালে হবে? এই পুজোটা কেমন করে কাটান সেটা বলতে হবে তো। পুরো প্রত্যেকটা দিনই প্রোগ্রাম থাকে, হ্যাঁ, মানে গান বাজনার মধ্যেই। হ্যাঁ, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে অনেক মায়ের কাছেই অনেক রকম মূর্তি দেখা হয় মায়ের। অষ্টমীর দিনটা অবশ্য গ্রামের বাড়িতে থাকি। আচ্ছা, অনেকক্ষণ তো গান হলো, যারা আমার সঙ্গে শিল্পী দিদিরা রয়েছেন তাদের সঙ্গে এবার একটু নাচ হোক। সৌম্য খোল বাজাবেন। সৌম্য রেডি তো? এবার কিন্তু তোমাকে নাচের মতন একটা তাল দিতে হবে, যেখানে তারাও বলছেন বয়স্ক, কিন্তু তাদেরকেও কিন্তু নাচাতে হবে তোমাকে। তাহলে একটু চলো, স্টার্ট হোক। দর্শকরা এবার গান থেকে একটু নাচে ফিরে আসুক। সবাইকে নাচতে হবে কিন্তু। আমরা একটু সামনে চলে আসি। সৌম্য খুব সুন্দর বাজাচ্ছে, আমরা সামনে চলে আসি। আমরা অলরেডি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। আমরা এক এক করে আর কিছু অনুষ্ঠান বাকি রয়েছে, তারপরে আমরা শেষের পথে। দিদিদেরকে বলবো একটু সামনে চলে আসুন। তালি মারলে হবে? একটু হাত দোলাতে হবে তো। সবাই হাত ধরে হয়ে যাক, একটু হাত ধরে। আমার বা হাতটা ধরার জায়গা নেই, তাই একটু হাত ধরে হয়ে যাক। হাত ধরে নিন, হাত ধরে নিন। খুব সুন্দর বাজাচ্ছে সৌম্য। এত সুন্দর গান গল্পের আড্ডা ছেড়ে কেই বা যেতে চায় বলুন, কিন্তু হাতে তো আর সময় নেই। সময় বলছে একদম শেষের পারফরমেন্সে আমরা চলে এসেছি। আর পুজোর মধ্যিখানে আর বেশি সময় আপনাদের থেকে নেব না। একটা আবৃত্তির সঙ্গে লাস্ট পারফরমেন্স আমরা দেখে নেব। তারাও অপেক্ষা করছে, তাদেরকে ডেকে নিই। আর আপনাদেরকে শারদিয়ার অনেক শুভেচ্ছা। পুজোর ঠাকে পড়লো কাঠি, তাক কুড়া কুরকুর, নীল আকাশে শিউলি কাশে উদাস করা সুর। মহালয়ার ভোর থেকে ওই ডাকছে ঢাকের বাজনা, আসছে পুজো হাসছে শহর, আজ থেকে আর কাজ না। ছুটির টানে ছুটছে লোকে নিজের শহর গ্রামে, কৈলাসেরই দুর্গা ঠাকুর মর্তে এসে নামে। এই সুযোগে সবার কাছে এটাই করি দাবি, আনন্দেরই মহোৎসবের মাঝেও যেন ভাবি, সেই যে যারা খুব বেচারা কিছুই নাহি বোঝে, দুহাত তুলে একটু শুধু বাঁচার আশা খোঁজে। কিভাবে দিন কাটায় তারা এই আকাশের নিচে, সেটাই ভেবো, নয়তো মায়ের মর্তে আশাই মিছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।